রং ব্যবহার ছাড়াই এরকম বিভিন্ন রঙের বেবি সুইটগুলো ঘরে কিভাবে তৈরি করা যাবে চলুন দেখিয়ে দিচ্ছি। শিরার জন্য 2 কাপ চিনির সাথে 3 কাপ পানি দিয়ে মিডিয়াম হাই হিটে ফুটিয়ে নিব। ফুটে আসলে 2 থেকে 3 মিনিট জাল করে নামিয়ে ঢেকে রেখে দিব। এখানে একটা রুম টেম্পারেচারের ডিম ভালো মতো ফেটিয়ে রেখে দিলাম। আজকের মিষ্টিগুলো আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। 100 গ্রাম গুঁড়া দুধের সাথে 3 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ সুজি, 1 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে ফেটানো ডিম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরকম আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। প্রথম অবস্থায় শক্ত করা যাবে না, তাহলে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। 5 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আবারও একটু ম্যাশ করে নিলাম, আর দেখতেই পেলেন এই অবস্থায় কিন্তু এর আঠালো ভাব আর একদমই নেই। আধা চা চামচের চামচ দিয়ে 1 চামচ করে ডো ভাগ করে নিলাম। হাতের মধ্যে ডোলে ঘুরিয়ে ঘুরিয়ে গোল আর মসৃণ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে মিষ্টিতে যাতে কোনো ফাটল না থাকে। বাকি ডোগুলোকে ঢেকে রেখে দিতে হবে যাতে ড্রাই না হয়ে যায়। সবগুলো মিষ্টি একইভাবে তৈরি করে নিয়েছি। ভাজার জন্য তেলটা এরকম কুসুম গরম হতে হবে। চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে। কিছুটা সময় পরে দেখা যাবে সবগুলো মিষ্টি এরকম তেলের উপরে ভেসে উঠবে। তেলের উপরে ভেসে ওঠার 2 থেকে 3 মিনিট পরে আমি কিছু মিষ্টিকে উঠিয়ে নিলাম। চুলার আঁচটা এই পর্যায়ে হালকা একটু বাড়িয়ে দিয়েছি, তবে খুব বেশি বাড়াইনি। একটু সময় পর পরে যখন রং পরিবর্তন হতে শুরু করবে কিছু করে মিষ্টি উঠিয়ে নিতে হবে। এরকম করে উঠালেই বেশ কয়েক রঙের মিষ্টি পাওয়া যাবে। সবগুলো মিষ্টিকে একই রকম ভাবে ভেজে নিয়েছি। এবার আগে থেকে জাল করে রাখা শিরাটাকে গরম করে নিয়ে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম। ভাজার সময় প্রথমে যে মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়েছিলাম সেই মিষ্টিগুলোকে বাদ রেখে বাকি সবগুলোকে দিয়ে দিলাম। চুলার আঁচটা সর্বোচ্চ রেখে আমি জাল করে নিয়েছি। 7 থেকে 8 মিনিট জাল করার পরে প্রথমে উঠিয়ে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। মিষ্টিগুলোকে আমি সর্বোচ্চ আঁচে 15 মিনিট জাল করে নিব। আমি ঢাকনা ছাড়াই জাল করে নিয়েছি। আমি যেহেতু ইলেকট্রিক চুলায় করেছি তাই হাই হিটে রেখেছি। গ্যাসের চুলায় করলে মিডিয়াম বা মিডিয়াম হাই হিটে রাখলেই হবে। 15 মিনিট মিষ্টিগুলোকে জাল করে নিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি। ঢাকনা দিয়ে প্যানটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। তবে এই মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরেই সার্ভ করতে পারবেন। 3 থেকে 4 ঘন্টা পরে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। ঈদে বিভিন্ন রকম ডেজার্ট সাজানো থেকে শুরু করে এমনি খাওয়ার জন্য এই বেবি সুইটগুলো তৈরি করে দেখতে পারেন। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন।